ওয়েলকাম টু মনুমনে ক্লাসরুম। আমরা শুরু করে দিলাম কোশ্চেন ব্যাংক সলিউশন করতে। আজকে পার্ট 1 বা সেট 1-এর কোশ্চেন করছি। একটি তড়িৎ বিশ্লেষ্যের পরিবাহিতা ও আপেক্ষিক পরিবাহিতা কখন সমান হবে? যখন কোনো কোষের কোষধ্রুবকের মান 1 হবে তখন তড়িৎ বিশ্লেষ্যের পরিবাহিতা ও আপেক্ষিক পরিবাহিতা সমান হবে। পরেরটা Li+, Na+ এবং Ra+ আয়নগুলির মোলার পরিবাহিতার ঊর্ধ্বক্রমে সাজাও। এটা জলীয় দ্রবণে যদি হয় তাহলে মোলার পরিবাহিতার ঊর্ধ্বক্রমগুলি হবে Li+ less than Na+ less than Rb+। ফেরিক হাইড্রক্সাইড সলে আর্সেনিয়াস সালফাইড যোগ করলে কী করবে? ফেরিক হাইড্রক্সাইড ঋণাত্মক তড়িৎগ্রস্ত কলয়েড এর মধ্যে ধনাত্মক তড়িৎগ্রস্ত কলয়েড এর মধ্যে ঋণাত্মক তড়িৎগ্রস্ত আর্সেনিয়াস সালফাইড যোগ করলে এরা পরস্পরকে তড়িৎ প্রশম করে অধক্ষিপ্ত হবে। পরের কোশ্চেন, LiOH3 LuOH3 অপেক্ষা অধিক ক্ষারীয় কেন? LiOH3 তীব্রতর ক্ষারক। ল্যান্থনাইট আয়নগুলির Ln3+ এর ব্যাসার্ধ La3+ থেকে Lu3+ পর্যন্ত ক্রমশ হ্রাস পাওয়ায় ফ্যাজানির সূত্র অনুযায়ী এদের হাইড্রক্সাইড LnOH3 গুলির সময়োজী ধর্ম ক্রমশ বৃদ্ধি পায়, ফলে ক্ষার ধর্মগুলি ক্রমশ হ্রাস পায়। তাই LaOH এর ক্ষার ধর্ম LuOH3 অপেক্ষা বেশি। পরেরটা, Zn এর সঙ্গে কোন মৌলটির আধান ও ব্যাসার্ধের অনুপাত সমান? এটা হবে ক্যাডমিয়াম Cd এর। এগুলো যদি এখন থেকে রেডি করো পরীক্ষায় কমন পাবে। বেকিং পাউডারের মূল উপাদান কী কী? বেকিং পাউডারের মূল উপাদান হলো সোডিয়াম বাইকার্বনেট এবং টার্টারিক অ্যাসিডের শুষ্ক মিশ্রণ। বটা 3-এর কোশ্চেন চলে যাচ্ছি। মোলারিটি বলতে কী বোঝো? দ্রবণের মোলারিটির উপর উষ্ণতার প্রভাব কী? 1000 গ্রাম কোনো দ্রাবকে কোনো দ্রাবের যত মোল দ্রবীভূত হয়ে দ্রবণ তৈরি করে তাকে ওই দ্রবণের মোলারিটি বলে। উষ্ণতার পরিবর্তনে দ্রাবকের ভর ও দ্রাবের মোল সংখ্যা অপরিয় থাকে, তাই মোলারিটি উষ্ণতার উপর নির্ভরশীল নয়। পরেরটা, অথবা অবিশ্রাবণ চাপ সংক্রান্ত ভ্যান টবের সূত্র করে গো। 3টি সূত্র আছে। প্রথম সূত্র, স্থির উষ্ণতায় কোনো অনুদ্বায়ী তড়িৎ অবিশ্লেষ্য অসংযোজিত কঠিন দ্রাবের লঘু দ্রবণের অবিশ্রাবণ চাপ ওই দ্রবণের মোলার গাঢ়ত্বের সমানুপাতিক। যদি গাণিতিক রূপে আমি দিইনি, যদি ইচ্ছা করে লিখে দিতে পারো π/c। 2 নম্বরটা, স্থির উষ্ণতা বা স্থির বা নির্দিষ্ট গাঢ়ত্বে কোনো অনুদ্বায়ী অসংযোজিত তড়িৎ বিশ্লেষ্যের কঠিন দ্রাবের লঘু দ্রবণের অবিশ্রাবণ চাপ দ্রবণের পরম উষ্ণতার সমানুপাতিক π/T। তৃতীয় সূত্র, স্থির উষ্ণতায় কোনো দ্রাবকের একটি নির্দিষ্ট আয়তনে সমমোল পরিমাণ ভিন্ন ভিন্ন অনুদ্বায়ী অসংযোজিত তড়িৎ অবিশ্লেষ্যে কঠিন দ্রাবক পৃথকভাবে দ্রবীভূত করলে প্রাপ্ত দ্রবণগুলির অবিশ্রাবণ চাপ সমান হয়, অর্থাৎ π/CT বা π=RCT। লায়োফিলিক ও লায়োফোবিক সলের মধ্যে দুটো পার্থক্য দেখো। প্রথমটা কি বলেছি না, এই প্রকার লায়োফোবিকের মধ্যে কলের আছে কম স্থায়ী এবং অপরাবর্ত প্রকৃতির, আর লায়োফোবিক হচ্ছে বেশি স্থায়ী ও পরাবর্ত প্রকৃতির হয়। 2 নম্বর, অল্প পরিমাণ তড়িৎ বিশ্লেষ্য যোগ করলে লায়োফোবিকের ক্ষেত্রে কী হবে? সহজে অধক্ষিপ্ত হয় বা তঞ্চিত হয়, আর লায়োফিলিক সহজে তঞ্চিত হয় না। পরেরটা, সমসত্ব অসমসত্ব অনুঘটক বলতে কী বোঝো এবং এদের একটি করে উদাহরণ। সমসত্ব অনুঘটক মানে কি? যে অনুঘটন বিক্রিয়ায় বিক্রিয়ক, বিক্রিয়াজাত পদার্থ ও অনুঘটক সকলে একই ভৌত রাশি উপস্থিত থাকে, তাই সমসত্ব অনুঘটক বলে। যেমন লেড চেম্বার পদ্ধতিতে H2SO4 প্রস্তুতির সময় SO2 গ্যাসকে জারিত করে SO3-তে পরিণত করার সময় NO-কে অনুঘটক হিসেবে ব্যবহার করা হয়। বিক্রিয়াটা লিখে দিয়েছি। অসমসত্ব অনুঘটক, যে অনুঘটনে বিক্রিয়ক, বিক্রিয়াজাত পদার্থ ও অনুঘটক ভিন্ন ভোল্টেজে বা বিভিন্ন ভোল্টেজে থাকে সেই অনুঘটককে অসমসত্ব অনুঘটক বলে। যেমন এই পর্শ্ববর্তী H2SO4 প্রস্তুতির সময় V2O5 হচ্ছে অসমসত্ব, V2O5 হচ্ছে কঠিন, বাকিগুলো হচ্ছে সব গ্যাসীয় পদার্থ, সেই জন্য। সালফারে ইলেকট্রন আসক্তির মান অক্সিজেনের অপেক্ষা বেশি কেন?
না অক্সিজেনের সর্বশেষ কক্ষ হলো 2 নম্বর কক্ষ। এতে 6টা ইলেকট্রন বর্তমান, ফলে সর্বশেষ কক্ষ থেকে ইলেকট্রনের ঘনত্ব বেশি হয়। এই কক্ষতে একটি ইলেকট্রন প্রবেশ করাতে হলে আগত ইলেকট্রনটির ওপর কক্ষস্থিত ইলেকট্রনগুলির বিকর্ষণ বেশি হয়, ফলে ইলেকট্রন প্রবেশ করাতে বেশি পরিমাণ শক্তির প্রয়োজন হয়, তাই ইলেকট্রন আসক্তির মান কম হয়। অন্যদিকে সালফারের আকার বড় হয়, কারণ 3 নম্বর কক্ষ বড় হওয়ায় আগত ইলেকট্রনটির ওপর কক্ষস্থিত ইলেকট্রনগুলির বিকর্ষণ বল তুলনামূলকভাবে কম হয়, ফলে সালফারের ঋণাত্মক ইলেকট্রন আসক্তির মান অক্সিজেন অপেক্ষা বেশি। পরের কোশ্চেন, XeOF4কে কাঁচ পাত্রে রাখা যায়, নিকেল পাত্রে রাখতে হয়, কারণ XeOF4 কাঁচের প্রধান উপাদান SiO2 এর সাথে বিক্রিয়া করে XeO2F2 গঠন করে, ফলে XeOF4 কাঁচের পাত্রে রাখা যায় না। বিক্রিয়াটা দেখে নাও, 2XeOF4 প্লাস SiO2 অ্যারো 2XeO2F2 প্লাস SiF4। পরের কোশ্চেন, স্ববর্গীয় যৌগে CO কোবাল্ট Cl3 ও 6H2O সিলভার নাইট্রেট দ্রবণের সঙ্গে বিক্রিয়া করে সিলভার ক্লোরাইড অধক্ষেপ করে। এর দ্রবণের মোলার পরিমাণে 2টি আয়নের দুটো আয়ন থাকবে, তাহলে আয়নের সামঞ্জস্য সংকলন যৌগটির নাম ও সংকেত লিখতে হবে। তাহলে যৌগটার কী হবে নাম সংকেত, যেটা এই সংকেতটা বুঝে নিই। সংকেতটা হবে কোবাল্ট H2O4 Cl2 থার্ড বাই ক্লোজ Cl2H2। এখানে এইটা হচ্ছে পজিটিভ পার্ট আর এটা হচ্ছে নেগেটিভ পার্ট, দুটো আয়ন আছে। এটার নাম হচ্ছে হাইড্রেটেড টেট্রা অ্যাকোয়া ডাইক্লোরিডো কোবাল্ট 3 ক্লোরাইড। পরের কোশ্চেন আছে লাস্ট কোশ্চেন, সংঘনন পলিমার বলতে কী বোঝো, উদাহরণ দাও। যে পলিমারাইজেশন প্রক্রিয়ায় কমপক্ষে 2টি কার্যকারী মূলক বিশিষ্ট একই বা ভিন্ন ধরনের মনোমার অণুগুলি কনডেনসেশন বিক্রিয়ার মাধ্যমে পরস্পর যুক্ত হয়ে পলিমার অণু গঠন করে, তাদের সংঘনন পলিমার বলে এবং এই পলিমার অণুগুলিকে সংঘনন পলিমার বলে। মানে বিক্রিয়াটা হচ্ছে যুক্ত পলিমারাইজেশন অণু গঠন করে, তাই সংঘনন পলিমারাইজেশন বিক্রিয়া বলে। আর এবং ওই অণুগুলোকে বলছে সংঘনন পলিমার, যেমন পলি ইথিলিন টেরিথ্যালেট PET হচ্ছে এটা সংঘনন পলিমারের উদাহরণ। আমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।